আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? এই ভিডিওতে লেকার বার্নিশ কিভাবে করবেন পরিপূর্ণ আজকে শিখাবো। লেকার বার্নিশ মানে দুর্দান্ত গ্লেজ এবং দেখতে আকর্ষণীয়। এই বার্নিশটা আসলে কেউ কাউকে শিখায় না। দেখুন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনারা দেখবেন যে বিষয়গুলো কেউ কারোর সাথে শেয়ার করে না, আমি সেই সকল বিষয় নিয়েই ভিডিও উপস্থাপন করে থাকি। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লেকার করতে হলে অবশ্যই শুরুতে ভালোভাবে ঘষে মসৃণ করতে হবে। সেটা আপনি 120 নাম্বার সিরিজ কাগজ দিয়েও ঘষে নিতে পারেন। দরজা, চৌকাঠ, ফার্নিচার সকল ক্ষেত্রেই ঘষে মসৃণ করতে হবে। বিস্তারিত সব কিছুই আমি একে একে ক্লিয়ার করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরুন। দেখুন, এখানে আপনি হাতে অথবা মেশিনের সাহায্যে যে কোনো উপায়ে 120 নাম্বার সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। সেটা আপনি যে কোনো কিছু লেকার করেন না কেন, চৌকাঠ হোক অথবা দরজা অথবা ফার্নিচার, সকল ক্ষেত্রেই সিস্টেম একটাই। এখানে দেখুন ঘষে মসৃণ করে নিয়েছি। এবার আমরা মাস্কিং টেপ দিয়ে দিচ্ছি, যেন লেকার করার সময় স্প্রে করা হবে, যেন দেওয়ালের এদিক সেদিক সরিয়ে না পড়ে এবং ধুলা বালু যে সকল ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, উপকৃত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, ঘষার পর পরিষ্কার করেছি, তারপর এখন আমরা করে নেব টিক পুটিং। যেহেতু ন্যাচারাল কালার হবে, এই জন্যই টিক পুটিং করে নেব। টিক পুটিং এবং লেকারের যাবতীয় মালামাল আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, অর্থাৎ যেই দোকানে লেকারের মালামাল বিক্রি করে ওই দোকানে সব কিছু পাবেন। দেখুন, এবার আমরা ওই টিক পুটিংটা করে নিচ্ছি চৌকাঠের মধ্যে। শুরুতেই আমরা চৌকাঠগুলো লেকার করছি, তবে আমি আবারও বলছি সিস্টেম কিন্তু একটাই। আপনি ফার্নিচার, দরজা, চৌকাঠ যে কোনো কাঠের আসবাবপত্র লেকার করেন না কেন, তো সিস্টেম একটাই। দেখুন, এখানে সুন্দর করে টিক পুটিং করার পর শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিতে হবে। তারপর এভাবে 120 নাম্বার সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। এমনভাবে ঘষতে হবে যেন বাড়তি ফুটিংগুলো পাউডার হয়ে পড়ে যাবে নিচে, শুধু বরাট হয়ে যাবে গর্তগুলো। দেখুন, ছিদ্র, ফুটা, ফাটা বা জয়েন্ট ফাঁকা এগুলোকে ফুটিং করার পর ঘষে লেবেল করে নেবেন। তো এখানে 120 নাম্বার কাগজ দিয়ে ঘষে নিচ্ছি পুটিংগুলো। ঘষার পর আমাদের প্রাথমিক যে কাজটা করতে হবে, শুরুতেই লাগবে কম্প্রেসার মেশিন। লেকার করলে অবশ্যই হাওয়ার সাথে স্প্রে করতে হবে। দেখুন, আইটেমগুলো এখানেই বোঝার বিষয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন আমরা ক্লিয়ার সিলার করে নেব। ক্লিয়ার সিলার, এই যে বোতলটা, এটাই ক্লিয়ার সিলার। ক্লিয়ার সিলার বানানোর পদ্ধতি দেখুন, 100% নিয়ে নিচ্ছি ক্লিয়ার সিলার। আপনি যে পাত্রে নেবেন সেটা যদি আপনি সম্পূর্ণ ভরে নিন তাহলে 100%। দেখুন, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 100% ফিউ থিনার, অর্থাৎ 446 থিনার। 446 থিনার 100%, ক্লিয়ার সিলার 100%। এবার এটা হলো হার্ডনার। হার্ডনার 50%, অর্থাৎ হার্ডনার আপনি 50% মিশ্রিত করবেন। এই তিনটাই, ক্লিয়ার সিলার 100%, 446 থিনার 100%, হার্ডনার 50%। এই তিনটা একসাথে ভালোভাবে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করা কমপ্লিট হলে তারপর আপনি স্প্রে গান দিয়ে স্প্রে করবেন। এটা কিন্তু প্রথম কোট স্প্রে করছি। লেকারের মালামালগুলো পিচ্ছিল হয়ে থাকে। এটা করার পর 120 নাম্বার সিরিজ কাগজ দিয়ে, অর্থাৎ জিরো কাগজ, যে কাগজগুলো দিয়ে আগে ঘষেছিলেন, আর নয়তো বা 240 নাম্বার সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। ঘষলেই একদম পিচ্ছিল হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, আমি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট ফিনিশিং দেওয়া পর্যন্ত কিন্তু এই ভিডিওতে উপস্থাপন করেছি। দেখুন, ক্লিয়ার সিলার করার পর আবার পুনরায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। তারপর জিরো কাগজ অর্থাৎ 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে নিন।
পুরোপুরি সুন্দর করে ঘষে নেবেন, এতে করে পিচ্ছিল হয়ে যাবে। আবারও বলছি, ফার্নিচার মানে কাঠের আসবাবপত্র যা কোনো কিছুই হোক না কেন ঠিক এভাবেই করে নিতে হবে। দেখুন 240 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে কমপ্লিট করে নিয়েছি। তারপর আবার পরিষ্কার করেছি, ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আরেকটা বিষয় বলে রাখি, এই ভিডিওটা কিন্তু সারা দিনের কাজের ভিডিও। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাচ্ছি এবং উপস্থাপন করেছি। প্রথমেই যে ক্লিয়ার সিলারটা ব্যবহার করেছি, এটা আপনারা 2 কোট ব্যবহার করবেন। 2 কোট ব্যবহার করে 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে তারপর কালার তৈরি করবেন। কালার তৈরির ক্ষেত্রে দেখুন 100% 446 থিনার দিবেন, ব্যাস দিয়ে দিলাম। এবার কালারটা দিবেন 8 ভাগ, 8 ভাগে ভাগ করে 8 ভাগ কালার দিবেন 100% থিনারের সাথে। অবশ্যই মনে রাখবেন, এখানে লেকারের জন্য যে থিনারটা ব্যবহার করা হয় এটা 446 থিনার। যাই হোক, এবার দিয়ে দিব টপ কোট 20%। আবারও বলছি 100% 446 থিনার, 8% কালার আর 20% টপ কোট, 10% হার্ডনার। এই আইটেমগুলো একত্র করে মিশ্রিত করে গানের মধ্যে নিয়ে স্প্রে করতে হবে। মনে রাখবেন, লেকার শুধুমাত্র স্প্রের সাহায্যেই করা যায়, হাতে লেকার করা যায় না। দেখুন কালারটা এখানে আমরা ব্যবহার করছি। আমি আবারও শুরু থেকে বলছি, প্রথমে আমরা ঘষে নিয়েছি, ঘষে মসৃণ করার পর ব্যবহার করেছি টিক পুটিং আপনার কাঠ অনুযায়ী পুটিং ব্যবহার করবেন। ন্যাচারাল কালার যদি করেন, অর্থাৎ সেগুন কাঠের মধ্যে কাঠ কালার যদি করেন বা অন্যান্য কাঠে কাঠ কালার যদি করেন, সেক্ষেত্রে টিক পুটিংটা ব্যবহার করাই উত্তম। তো টিক পুটিং ব্যবহার করে আবার 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে মসৃণ করেছি। তারপর ক্লিয়ার সিলার ব্যবহার করেছি 2 কোট। এবার আমরা কালারটা করছি। কালারটাও একটা না 2 কোট করে নেব। প্রথম কোট করার পর 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে নেব। 240 নাম্বার ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন এবং মনে রাখুন। তারপর পুনরায় আরেক কোট কালার করতে হবে, এভাবে 2 কোট করতে হবে। তবে অবশ্যই প্রতি কোটের পর 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে নিতে হবে। দেখুন এবার আমরা দ্বিতীয় কোট কালার করছি। প্রথম কোট করার পর 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে আবার দ্বিতীয় কোট। তো দ্বিতীয় কোট করা হয়ে গেলে তারপর আপনি যা করবেন, যদি কোথাও চেক পুটিং থাকে সেগুলোকেও করে নিতে পারেন। যদি চেক পুটিং করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি কালার ম্যাচিং করবেন। অর্থাৎ যদি কোথাও স্পট থাকে, সাদা স্পট যদি থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো ম্যাচিং করবেন। দেখুন এখানে আমরা সাদা স্পট মাঝে মধ্যে কিছু রয়েছে, সেগুলো ম্যাচিং করার জন্য এখানে কালার ধরে নিন, এখানে 8% কালার দিয়েছি, তার সাথে 20% 446 থিনার এবং ক্লিয়ার টপ কোট 10% দিয়ে দিলাম এবং হার্ডনার 5%। অর্থাৎ এটা আপনি আনুমানিক করে নিতে পারবেন। একটু গাঢ় করে কালারটা তৈরি করে স্প্রে করবেন স্পটগুলোতে। যদি ফল থাকে বা স্পট থাকে সেগুলো ম্যাচিং করার জন্য একটু গাঢ় কালার তৈরি করবেন। এখন আমরা গাঢ় কালারটা তৈরি করা হয়ে গেছে, এখন এটা ব্যবহার করে স্পটগুলো ম্যাচিং করে নেব। ব্যাস আমাদের কমপ্লিট বানানো হয়েছে। এবার ম্যাচিং করার পালা। দেখুন স্পট যেগুলো আছে জয়েন্টের গোড়ায় যদি ফুটিং ম্যাচিং না হয়ে থাকে, যেহেতু এটা লোহা কাঠের চৌকাঠ, এই জন্য এখানে ঠিক ফুটিংটা একটু দেখা যাচ্ছে, এই জন্যই কিন্তু এগুলো ম্যাচিং করতেছি কালারটা একটু গাঢ় করে। তো এভাবে ম্যাচিং করার পর তারপর পুনরায় আরেকবার কালার 1 কোট করতে হবে। আর কিভাবে কালারটা তৈরি করবেন সেটা তো একটু আগেই দেখিয়েছিলাম, ম্যাচিং করার আগে। ঠিক ওভাবেই তৈরি করে আরেক কোট কালার করবেন। তবে প্রতি কোট টানার পর, প্রতি কোট স্প্রে করার পর আপনাকে 20 থেকে 25 মিনিট সময় নিতে হবে।
যাই হোক 20 থেকে 25 মিনিট সময় নেওয়ার পর লাস্ট আপনাকে ফিনিশিং দিতে হবে, অর্থাৎ গ্লেজিংয়ের জন্য টপ কোট তৈরি করতে হবে। এবার আসুন টপ কোটটা কীভাবে তৈরি করবেন দেখে নিন। এখানে আমরা 100% 446 থিনার দিয়েছি, তার মধ্যে 100% টপ কোট মিশ্রিত করলাম। টপ কোট 100%, 446 থিনার 100% আর হার্ডনার 50%। তো এই তিনটা এই পার্সেন্ট অনুযায়ী মিলিয়ে একত্র করে মিশ্রিত করে তারপর গানের মধ্যে দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। আমরা এগুলোকে ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। যেহেতু হার্ডনার, ক্লিয়ার টপ কোট, 446 থিনার এই তিনটা মিশ্রিত করার পর এখন আমরা গানের মধ্যে নিয়ে নিলাম। আর ক্লিয়ার টপ কোট অবশ্যই আপনাকে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। যত বেশি গ্লেজ করতে চান তত বেশি এটা ব্যবহার করবেন। ক্লিয়ার টপ কোট তৈরি করে 3 বার স্প্রে করলে যে গ্লেজটা আসবে ওই গ্লেজ যথেষ্ট, এর চেয়ে গ্লেজ কখনোই প্রয়োজন হয় না। দেখুন আমরা এখানে টানা 2 কোট করে নিচ্ছি ক্লিয়ার টপ কোট। আরেকটা বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে বলে দেই, ক্লিয়ার টপ কোট এটা কেনার সময় অবশ্যই আপনি ভালো মানের ক্লিয়ার টপ কোট সংগ্রহ করবেন। ক্লিয়ার টপ কোটের একটা নাম্বার আছে, যেমন 100% ক্লিয়ার টপ কোট আছে, আবার সুপার ক্লিয়ার টপ কোট আছে। 100-এর চেয়েও আরও ভালো। আমরা এখানে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সুপার ক্লিয়ার টপ কোট। দেখুন 2 কোট করার পর দারুণ চমৎকার গ্লেজ দিচ্ছে। এখানে অন্ধকারের মধ্যেই আমি ক্যামেরাটা ধরছি, আমি আর একটু ভালোভাবে দেখাই। আরেক কোট আমরা ব্যবহার করব এটা, বা যেহেতু বাড়ি পেইন্টিংয়ের কাজ চলছে সবার শেষে লাস্ট আরেক কোট ব্যবহার করা হবে। দেখুন গ্লেজ কাকে বলে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।